আজকে ভিডিওতে অ্যাভারেজ প্রশ্নবিদটা 2024-এর পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে তৃতীয় মূল্যায়নের যে 1 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল বিদ্যালয়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে আছে রিডিং স্কিল, সিনে আছে একে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য গিভিং কোয়েশ্চেন্স। তাহলে আমরা প্রথমে টেক্সটটা পড়ে নেব। সি ইজ বেগম রোকেয়া এ রিমার্কেবল ওম্যান হুজ এফোর্টস কনসিডারেবলি চেঞ্জড দ্য স্টেট of female education in Bengal. Her full name was Begum Rokeya Shakayat Hossain. She was kind and generous to the disadvantaged women of Bengal and extended her helping hand to the poor and the helpless. She was the pioneer in setting up a school for the poor Muslim girls of Bengal. She strongly believed in the need of modern education for women. Begum Rokeya was born in an affluent Muslim family. Thought she never went to school. Rokeya educated herself through her own interests and efforts. She learned Arabic and Persian at home and also received lessons in Bengali and English. Some great books written by her both in Bengali and English will be remembered forever. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম, এবার প্রশ্ন উত্তরগুলি করব। এতে এটা আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এতে এটা আছে বেগম রোকেয়া ওয়াজ বর্ন, এটা হবে ইন এ অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। এরপর এটা আছে সি নেভার ওয়েন্ট, এটা হবে টু স্কুল। এরপর সিতে আছে সি রোড সাম গ্রেট বুকস বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। এরপর ডিতে আছে হার ফুল নেম ওয়াজ, এটা হবে বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন। এরপরে বিতে এটা আছে ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ স্মাইলার মিনিংস ফ্রম দ্য টেক্সট। এতে আছে গিভিং ফ্রিলি, এটা হবে জিনিয়াস হবে। এরপরে বিতে হবে ইন অ্যান আনফেভারেবল পজিশন, এটা হবে ডিসঅ্যাডভান্টেজ। এরপর সিতে আছে পাথ ব্রেকার, এটা হবে পিওনিয়ার। এরপর দ্বিতীয় আছে হ্যাভিং মানি, এটা হবে অ্যাফ্রেন্ড। এরপরে রিডিং স্কিল আনসিনে আছে এটাকে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। ওয়ান ডে এ ডিয়ার ওয়াজ ইটিং গ্রাস ইন এ ফরেস্ট. He was telling, my horns are very nice, but else my legs are thin and ugly. Suddenly a lion chased him. He ran very fast and went into more dense forest, but he was unlucky. The deer's horn got stuck into the branches of a tree. He could not move it. The lion catched and killed him. তাহলে আমরা সেটা পড়ে নিলাম, এবার প্রশ্নের উত্তরগুলি করব। এতে আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এতে আছে দ্য ডিয়ার ওয়াজ ইটিং, এটা হবে গ্রাস হবে। এরপর বিতে আছে দ্য ডিয়ার হ্যাড নাইস, এটা হবে হর্নস। এরপর সিতে আছে দ্য হর্নস গট স্টাক ইনটু দ্য, এটা হবে ব্রাঞ্চেস অফ ট্রি। এরপরে বিতে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এতে আছে দ্য ডিয়ার ওয়াজ হ্যাপি উইথ হিজ হর্নস, এটা ট্রু হবে। এরপর বিতে আছে এ লেপার চেস্ট দ্য ডিয়ার, এটা ফলস হবে। এরপর সিতে আছে দ্য ডিয়ার হর্নস গট স্টাক ইনটু ভার্সেস, এটা ফলস হবে। এরপরে সিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এতে আছে হোয়াই ওয়াজ দ্য ডিয়ার আনহ্যাপি উইথ হিজ লেগস। The deer was unhappy with his legs because their legs were thin and ugly. এরপরে বিতে আছে হাউ ওয়াজ দ্য ডিয়ার কিল্ড। এর উত্তরটি হলো দ্য ডিয়ারস হর্নস গট স্টাক ইনটু দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি. হি কুড নট মুভ ইট, সো দ্য লায়ন ক্যাচড অ্যান্ড কিল্ড হিম। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে তিনের দাগে রাইট এ অর অ্যান অর দ্য ইন দ্য গিভেন ব্ল্যাঙ্কস। এতে আছে হি অলওয়েজ স্পিক্স, এটা দ্য ট্রুথ হবে। এরপর বিতে আছে মিস্টার সেন ইজ, এটা অ্যান অনেস্ট ম্যান। এরপর সিতে আছে এটা দা হবে গঙ্গা ইজ এ হোলি রিভার। এরপর দিতে আছে হ্যাভ ইউ সিন, এটা হবে অ্যান আউল। এরপর দিতে আছে গ্র্যান্ডফাদার গেভ মি, এটা হবে এ ডল। এরপর চারিদিকে যেটা আছে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভ ইন
ইন দ্য ব্র্যাকেটস। এতে যাচ্ছে লাস্ট সানডে রে বা এটা ভিজিটেড দ্য জু, এবং বিতে হচ্ছে দে ড্রিঙ্ক কফি এভরি ডে। এরপরে সিতে হচ্ছে ফার্মার্স, এটা হবে গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড। এরপরে দিতে হচ্ছে দ্য বয়েজ, এটা হবে এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। এরপরে ইতে আছে সুবীর, এটা হবে সং এ পেট্রিয়টিক সং ইয়েস্টারডে। এরপরে এতে যাচ্ছে উই গো হবে এটা টু স্কুল এভরি ডে বাই বাস। এরপরে পাঁচে থেকে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এতে যাচ্ছে উই হ্যাভ মেনি, এটা হিস্টোরিক্যাল হবে প্লেসেস ইন আওয়ার কান্ট্রি। এরপরে ভিতরে হচ্ছে কাবেরি ওয়াজ ভেরি, এটা এক্সাইটেড হোয়েন সি শ দ্য মিউজিয়াম ইন কলকাতা। এরপর সিতে যাচ্ছে দেয়ার আর মেনি, এটা হবে হিউজ বিল্ডিংস ইন আওয়ার টাউন। এরপর দিতে যাচ্ছে দে ওয়ার হ্যাপি হোয়েন দে রিটার্ন টু দেয়ার হোম টাউন। এরপরে ইতে যাচ্ছে কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ফরেসিয়াস অ্যানিমালস। এরপরে এতে যাচ্ছে দেয়ার ওয়াজ এটা হবে লাউড নয়েজ ইন দ্য ক্লাসরুম জাস্ট বিফোর দ্য টিচার এন্টার্ড। এরপর ছয়টা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য ভার্বস গিভিন ইন দ্য ব্র্যাকেটস। এতে যাচ্ছে রিনা, এটা হবে ইজ স্টাডিং ফর হার এক্সাম অ্যাট দ্য মোমেন্ট। এরপর ভিতরে যাচ্ছে দে আর প্লেয়িং হবে ফুটবল নাও। এরপর সিতে যাচ্ছে সি ইজ ইটিং, এটা রাইস। এরপর দিতে হচ্ছে আই অ্যাম ওয়ার্কিং হবে অন এ স্পেশাল রিপোর্ট টু দে। এরপর ইতে যাচ্ছে পিঙ্কি, এটা হবে ইজ কামিং হবে টু মাই প্লেস টুডে। এরপর এতে যাচ্ছে বরুণ, এটা হবে টু, এটা হবে ইজ ওয়ার্কিং টু স্কুল রাইট নাও। এরপরে সাথে থেকে যাচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডভার্বস গিভ ইন দ্য লিস্ট বিলো। এতে যাচ্ছে উই ওপেন্ড দ্য লিড অফ দ্য বক্স, এটা হবে কেয়ারফুলি। এরপরে ভিতরে যাচ্ছে দ্য ম্যান ওয়াজ, এটা হবে ভেরি পুয়ার বাট হি লিভড অনেস্টলি। এরপরে সেটা যাচ্ছে উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। এরপর দিতে হচ্ছে ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার রেনোস হাউস। এরপরে ইতে যাচ্ছে সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। এরপর ইতে যাচ্ছে এটা আই পর নেভার হবে ওয়েন্ট টু এ জু। এরপর আইটি স্কেলে এটা আছে আটে থাকে সাপোজ ইউ ওয়েন্ট টু এ জু উইথ ইউর পেরেন্টস অ্যান্ড শ মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার, রাইট 5 সেন্টেন্স টু ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স। এটা আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয়ে যে একের দাগে খ্রিস্টান কলেজের স্কুলে বিদ্যালয়টি সমাধান করলাম। আর কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখেনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।